আল্লাহর নবী বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এবার আপনি ভাবেন বর্তমান সময় ঔরঙ্গাবাদ মদনার যে বাজার রয়েছে, এখানে জনসাধারণ বেশি আছে না জামিয়া মসজিদ হাসানপুরে? এবার দেখেন মাগরিবের সালাতে 2 কাতার লোক হয় আর বাজারে পা ফেলার জায়গা নাই। তো নবীজি বলেছেন সব চাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এটা হলো 5 ওয়াক্তের সালাত ফরজ। আপনি যদি 5 ওয়াক্তের সালাত যদি আদায় না করেন, তো আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি কয় ওয়াক্তের সালাত আদায় করেন, আপনি পয়েন্টগুলো মাথায় রাখেন। 1 নাম্বার হলো আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্তের সালাত জামাত সহকারে আদায় করা। আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এবার আমার দিকে চেয়ে থাকেন, আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস 660 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার সুর ফোঁকা হবে তখন তারা আল্লাহর ধুয়ে তারা দণ্ডায়মান হতে উঠবে আল্লাহর দিকে। ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেই দিন সকলেই কিয়ামতের ময়দানে দল দল হয়ে আল্লাহর দিকে, পালন কর্তার দিকে ইসানো সকলেই দৌড়াবে উঠবে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أن أنس أن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمشي كافرا. ছাড়িয়া বাবেরিবা যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবেরিবা যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানে দেখা দিবে মাতা, বামে দেহ পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে।
ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় সহজন সবে সিবিল সরজাত রবে, খবর না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। খবর লোক ঘোষণা দিবে, কাঁধে কহরে লইয়া যাবে, অপর লোক ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্য ওলামায়ে ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের হায়াত মওতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলেই জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে ঈমানদারকে কি করে চিনতে পারবেন, মুমিন কারা, আপনাদের সম্মুখে আলোচনা করব। তবে আপনাদের যে কত বড় বিবেক তাই আমি ভাবছি। সভাপতি মহাশয় বললেন যে আপনারা বসেন, তাই বলে কি একবার শেষ মাথায় বসবেন? আপনার বিবেকটা কত, মানে কোন ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাবছেন আমি তো ভাবছি। সবাই একটু সামনে চলে আসে। আপনারা শেষে যদি জায়গা পূরণ করে দেন তো ওরা তো দাঁড়িয়ে থাকবে, ভাবছে তো স্টেজ পূর্ণ হয়ে গেছে, সামনে চলে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি বসে যান। ওখানে গেটের সামনে দাঁড়াতে হবে না, ভদ্রতা বজায় রাখো। ও বাবু, চলো স্টেজে প্যান্ডেলের সামনে বসো। এবার দেখেন কি করে আপনি ঈমানদার চিনতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান, তিরমিজি শরীফের হাদিস 2198 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যে সকালে থাকবে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকালে বেঈমান হয়ে যাবে। কিছু দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে এরা ঈমানটাকে ক্ষণক্ষণের জন্য বিক্রি করে দিবে। এই হাদিসটা আপনি কি বুঝতে পারলেন? তো এই যুগটা আসবে 50 বছর পর, না বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো আবহাওয়া আছে?
সকালে ইমানদার সন্ধ্যায় বেঈমান, এরকম হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, হয় না হয় এটা কল্পনা আপনি নিজেই বুঝতে পারবেন হয় কি না। এবার দেখেন, মুসলমান ইমানদার আপনি কি করে চিনতে পারবেন? এখন বর্তমান সমাজে মানুষ একে অপরে মুসলিম হয়ে অপর মুসলমানকে কষ্ট দেয়, মানুষের মজা নাই, একে অপরে চুগলখড়ি করে, মুখের দ্বারা কষ্ট দেয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 67 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারে মুসলমান সেই যার দ্বারাতে অন্য মানুষ, অন্য মুসলমান যেন তার মুখের দ্বারাই এবং হাতের দ্বারাই অন্য লোক যেন কষ্ট না পায়। এই হাদিসটাকে সামনে রেখে নিজের একবার বিবেকে ভাবেন তো, আপনি এমনভাবে দুনিয়ায় চলাফেরা করছেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামবাসী, ক্ষেত খামার, অফিস আদালত, যে কোনো কাজ যে কর্মে আপনি ব্যস্ত, আপনার দ্বারা দেখি প্রতিবেশী আপনার সন্তুষ্ট আছে? নিজের বিবেক দ্বারা একবার ভাবেন। এবার দেখেন, ইমানদার আজকে সংখ্যা কমেছে না বেড়েছে? হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস 1078 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। খুব ভালো করে বুঝেন, আল্লাহর বান্দা, ইমানদার আর কাফের, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, ইমানদার। যারা সালাত আদায় করে না এরা হচ্ছে কাফের। শতকরা হাসানপুরের মাটিতে এত বড় জুমা মসজিদ, নিজের বিবেকে আপনারা দেখতে পাবেন, নিজের স্বচক্ষে দেখছেন। বলেন তো আপনাদের এই হাসানপুরের জামা মসজিদে, এত বড় বিশাল বড় জামিয়া মসজিদ, এখানে ওয়াক্তের সালাতে, আসরে, মাগরিবে কতজন হয়? ফজরে কতজন হয়? কি ভাবছেন আপনি? ইমানদার কোথায়? এবার দেখেন, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এবার আপনি ভাবেন, বর্তমান সময় ঔরঙ্গাবাদ মদনার যে বাজার রয়েছে, এখানে জনসাধারণ বেশি আছে না জামিয়া মসজিদ হাসানপুরে? এবার দেখেন, মাগরিবের সালাতে 2 কাতার লোক হয়, আর বাজারে পা ফেলার জায়গা নাই। তো নবীজি বলেছেন, সব চাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এটা হলো 5 ওয়াক্তের সালাত ফরজ। আপনি যদি 5 ওয়াক্তের সালাত যদি আদায় না করেন, তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি কয় ওয়াক্তের সালাত আদায় করেন? আপনি পয়েন্টগুলো মাথায় রাখেন। 1 নাম্বার হলো আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্তের সালাত জামাত সহকারে আদায় করা। আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এবার আমার দিকে চেয়ে থাকেন, আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 660 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার সুর ফোঁকা হবে, তখন তারা আল্লাহর দিকে তারা দণ্ডায়মান হতে উঠবে আল্লাহর দিকে। ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম
ربهم ينسلون ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে সেই দিন সকলেই কিয়ামতের ময়দানে দল দল হয়ে আল্লাহর দিকে পালন কর্তার দিকে ঈশানো সকলেই দৌড়াবে উঠবে। এবার দেখেন যেই দিন ইসরাফিল সর্বপ্রথম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে সেই দিন দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কোনো গাছপালা থাকবে না, পশু পাখি থাকবে না, সেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না। সেই দিন সূর্যটা মানুষের নিকটবর্তী হয়ে যাবে, মাথার কিছুটা ওপরে চলে আসবে। এই সময় এমন হতভম্ব মানুষ হয়ে যাবে, এতটা মানুষের ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো কান পর্যন্ত হবে। মানুষ ছায়া খুঁজবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলেছেন সেই কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়? আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন পালাবার কোনো জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম হলো আরশের ছায়া। তো আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস 607 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, সম্প্রীতি থাকবে, পয়সার সালাত আদায় করবে, তো তার আকাঙ্ক্ষা, তার চিন্তা ভাবনা, তার মনোবল থাকবে কখন ফজর হবে। এই রকম অক্ষপ অপেক্ষামান ব্যক্তি যারা হবে, যাদের অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকবে, তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এবার দেখেন আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, তারপরে হচ্ছে যার সম্পর্ক থাকবে মসজিদের দিকে, যার অন্তরটা ঝুলে থাকবে, সেই ব্যক্তি তার আরশের নিচে কিয়ামতের দিন তার ছায়া মিলবে। এই পয়েন্টগুলো দেখেন। তার মানে আমি যতক্ষণ থেকে আপনাদেরকে হাদিস দিলাম, কি বুঝতে পারলেন? যে আপনার আমার সম্পর্ক হবে সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা মসজিদ, সেই জায়গাতে আমাকে 5 বার যেতে হবে, সালাত আদায় করতে হবে। এই রকম যদি আমরা আমল করতে পারি, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে 5 ওয়াক্তের সালাত সময় জামাত সহকারে আদায় করা, সময় মতন সালাত আদায় করা। তাহলে এই রকম যদি আমরা আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ কি বলছেন? সূরা আল মুমিনুনের 1-2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে নম্রভাবে, বিনয়ের সাথে, খুশুখুজুর সঙ্গে। আর একটা আয়াত দেখেন, সফল কাম কারা, কামিয়াবি কারা? যারাই সালাতের ব্যাপারে বিনয়ী, নম্র, ভদ্র, এবং তারাই হচ্ছে সফল কাম। অন্যত্রে সূরা বাকারার 238 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের ব্যাপারে, প্রত্যেকটা সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। খুব ভালো করে শুনেন, কি বুঝতে পারলেন? প্রত্যেকটা সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। আজকে কিছু কিছু মানুষ আছে শুধু জুমার সালাত আদায় করে, হয়ে গেল, ক্লিয়ার। শুধু জানাজার সালাত আদায় করে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা এইভাবে বছরে 2 বার সালাত আদায় করে। এটা কিন্তু বিনয়ী হলো না। এটা কিন্তু প্রত্যেকটা সালাতের ব্যাপারে যেটা আল্লাহ বলেছেন যে তোমরা যত্নবান হও, সেটা কিন্তু হলো না। কেন? আবার কিছু মানুষ আছে জোহরের, আসরের, মাগরিবের সালাত আদায় করে, কিন্তু আবার এশারের সালাত আদায় করতে যায় না।
এশারের সলাত আদায় করতে যাই না, ফজরের সলাত আদায় করতে যাই না, ঠান্ডা পড়েছে আর বাড়িতে সলাত আদায় করে নিচ্ছে, তাহলে এটা কি হবে? বাড়িতে কি তার সলাত হবে? দেখেন একটা হাদিস শুনেন, হাদিসটি রয়েছে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা বিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকের সব চাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তার মানে যারা বাড়িতে সালাত আদায় করে মসজিদে যায় না, মনে মনে ভাবে যে শীত অনন্তকাল যেন এত তেন্ত শীত পড়েছে, মসজিদে যাওয়া যাবে না, এই কারণে যারা অলসতা করে বাড়িতে সালাত আদায় করে নাই, তারা খুব ভালো করে তা আপনারা শুনে নেন। নবীজি বলেছেন মুনাফিকের সব চাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তো এবার নবীজি বলছেন যারা ঈশার সালাতে আসে না, যারা ফজরের সালাতে যারা আসে না, নবী বলছেন আমার মনে হয় মুয়াজ্জিনকে বলে দি তুমি মুয়াজ্জিন ইকামত দিয়ে দেবে, আমি কাউকে ঠিক করে দিই যেন কে ইমামতি করে নেবে, আর আমি নবী মুহাম্মদ যেন বাড়ি থেকে বের হয়ে যারা সালাতে আসেনি, যারা জমাতে আসেনি, তাদের বাড়িতে কেন আমি আগুন লাগিয়ে দিই। খুব ভালো করে শুনেন, যারা বাড়িতে সালাত আদায় করছেন স্বেচ্ছায়, নিজের মন মতন ঠান্ডা বেশি মনে হয়, তো নবীজির ভাষা যারা জমাতকে ছেড়ে দেয়, জমাতে যারা আসে না, তো আমার মনে হয় যেন বাড়িতে যেন আগুন লাগিয়ে দিই। কি ভাবছেন সালাতের কতটা গুরুত্ব রয়েছে? জামাত যারা ছেড়ে দিচ্ছেন, নিজের মন মতন একাই সালাত আদায় করলেন বাড়িতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে জামাতের সঙ্গে সালাত আদায় করা আর একাকী সালাত আদায় করা এর 27 গুণ পার্থক্য। যেই ব্যক্তি জামাতে সালাত আদায় করবে একাকীর চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে।